কেউ ভর্তি ফি দিতে, কেউ বা পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে। ছোট এই কক্ষে তিল ধারণেরও ঠাঁই নেই, অথচ সেই কক্ষে টাকা জমা দিতে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আধুনিক প্রযুক্তির এই সময়েও এমন হুড়োহুড়ি করে ফি জমা দেওয়া নিয়ে অতিষ্ঠ তারা। অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম সিস্টেম নেই, ওদের টাকাগুলো সব অনলাইনের মাধ্যমেই পে করা হয়, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আমরা ক্লাস বাদ দিয়ে এসে লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বা ভর্তির টাকা বলেন বা অন্যান্য যে কোনো টাকা আমরা জমা দিচ্ছি। অ্যানালগ পদ্ধতিকে বাদ দিয়ে এটা যদি ডিজিটাল করা যায় তো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আর কি। বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশের শব্দটা আছে কি না এই বিশ্ববিদ্যালয়ে আমার সন্দেহ। ভর্তি পরীক্ষার রেজাল্ট, টাকা জমা দেওয়া সকল কিছু অ্যানালগ পদ্ধতি। ভর্তি কিংবা পরীক্ষার মৌসুমে এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের একসাথে ভিড় জমাতে হয় ছোট এই ব্যাংকটিতে। এতে একদিকে সময়ের অপচয়ের পাশাপাশি লাইনে দাঁড়াতেও হিমশিম খেতে হয়। যেখানে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ফি পরিশোধ করা যায়, সেখানে সনাতন পদ্ধতিতে ভিড় জমানো নিয়ে অসন্তুষ্ট তারা। এ বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চান তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যাংকের যে বিষয়টা, এটা আমি অবশ্যই আমার উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করব। চট্টগ্রাম শহরের যে ব্যাংকগুলো আছে সবগুলোকে এটার আওতায় আনা যায় কিনা, স্টুডেন্টরা সব জায়গায় যে কোনো জায়গায় টাকাটা জমা দিতে পারবে কিনা, সেটা করা যায় কিনা, সেটা স্যারের সাথে আলাপ করে আমরা জানাতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,000 শিক্ষার্থীর ফি পরিশোধের জন্য রয়েছে শুধুমাত্র একটি ব্যাংক। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।